নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো চিকেন সাবডিক। এটা কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অবধি তোমাদের ভিডিওটি দেখতে হবে আর অতি অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো চিকেন সাবডিক বানানোর জন্য এখানে নিয়েছি চিকেন। ভালো করে ধুয়ে চিকেনটা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছি বেশ কয়েকটা সবজি, তার মধ্যে আছে পেঁপে, গাজর, আলু আর বিনস, শালগম। এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি সবকটা। এটা আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। কড়াইতে সাদা তেল গরম করে এবার আমি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কেটে রাখা সবজি। আগে থেকে হলুদ গুঁড়োটা দিলাম যাতে করে তেলটা না গায়ে ছিটকোয়। সবকটা সবজি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। হালকা হাতে ফ্রাই করে সবজিগুলো আমি তুলে নেব। সবজিগুলো আমার প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দেবো এলাচ আর দারুচিনি। দিয়ে গন্ধ উঠলে আমি দিয়ে দেবো 1 বাটি মতো কুচনো পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, লাল আর একটা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো টমাটো কেটে রাখা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে টমাটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসটা কম আঁচে রেখে এইভাবে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সামান্য টমাটোটা গলে এলে তারপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে সুন্দরভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ 1 চামচ। দেওয়ার পরে এবার আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এখান থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু গ্যাসটা কম আঁচে রেখে তোমাদের নাড়তে হবে। তারপর দেখো সামান্য পরিমাণ তেল বেরিয়ে যাওয়ার পর আমি এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন কিন্তু তোমরা চিকেনটা রান্না করবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই রান্নাটা করবে। তারপর আমি ঢাকনা বন্ধ করে এইভাবে 5 থেকে 6 বার মতো ভালোভাবে কষে নেব। এইভাবে ঢাকনা বন্ধ করে রান্না করলে তাহলে চিকেনের স্বাদ বেশি হয়। তো এইভাবে দেখো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, সেখান থেকে জল বেরিয়ে গেছে। এইভাবে তোমরা 5 থেকে 6 বার মতো ঢাকনা বন্ধ করে রান্না করবে। আর তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই রান্নাটা করবে। এবার দেখো ভালোভাবে আবারও আমি কষে নিচ্ছি ঢাকনাটা খুলে। আবারও আমি ঢাকনা বন্ধ করে এটা রেখে দেবো। এইভাবে আমি 5 থেকে 6 বার মতো করব। দেখো এইভাবে কষতে কষতে এখান থেকে মাংসের থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও হাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব যাতে করে সবজি আর চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে করে চিকেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা সব সবজি আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে চিকেনটা আমি ফুটিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে শীতকালে এই সবজি দিয়ে চিকেন সাবটেক রেসিপিটি খেয়ে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়েও নিয়েছি। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।